আমার রসুলের ঘোষণা মোতাবেক কোরআনের মাহফিল, জিকিরের মজলিস, বেহেশতের বাগান, ওই বাগানের মধ্যে যে লোকগুলি বসে থাকবে এর হলো বেহেশতি মানুষ। আর আল্লাহ বলেন বেহেশতের বাগানে বেহেশতে মানুষ একবার ঢুকলে খালিদিনা ফিহা আবাদা, তার আর কোনদিন আমি বেহেশতের থেকে বের করে জাহান্নামের আগুনের মধ্যে ফেলবো না। এখন আপনারা বলবেন হুজুর আপনি একজন সাধারণ মানুষ, এই ময়দানকে আপনি বেহেশতের বাগান ঘোষণা দেওয়া আর আমাদেরকে বেহেশতি মানুষ ঘোষণা দেওয়া, এই অধিকার কি আপনার আছে? ও আমার ভাইরা, আমার বাবাদিরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে ওয়াজ করতেছেন, আনা খাতামান নবিয়্যিন ওয়ালা নবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা জেনে রাখো আমি হইলাম শেষ নবী, আমার পর দুনিয়ায় কোন নবী আসবে না। আমার উম্মত হলো শেষ উম্মত, আমার উম্মতের পর দুনিয়ায় কোন উম্মত আসবে না। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আপনি দুনিয়া থেকে চলে গেলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা দুনিয়ায় থাকবে, এদেরকে দ্বীনের কথা কে শোনাবে? আপনার নবীওয়ালা দাওয়াত কে এদেরকে দিবে? আল্লাহর হাবিব বলেন, তোমরা চিন্তা করো না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলেন সুবহানাল্লাহ। ইউহিব্বুহুম আহলুস সামায়ে ওয়া ইস্তাগফিরু লাহুমুল হিতানু ফিল বাহরি ইযা মাতু ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা জেনে রাখো আদম ইন্তেকাল করার সাথে সাথেই শীষ পয়গম্বর হয়েছে। শীষ পয়গম্বর ইন্তেকাল করার সাথে সাথে ইদ্রিস পয়গম্বর হয়েছে। ইদ্রিস আকাশে চলে যাওয়ার সাথে সাথে নূহ পয়গম্বর হয়েছে। নূহ আলাইহিস সালাম ইন্তেকাল হওয়ার সাথে সাথে ইব্রাহিম খলিল ইন্তেকাল হয়েছে। আমি দুনিয়ার থেকে চলে গেলে কিয়ামত পর্যন্ত আর দুনিয়ায় নবী আসবে না, কিন্তু আমার রিপ্রেজেন্টেটিভ নায়েবে রাসূল ডিপুটিদেরকে আমি দুনিয়ায় রেখে গেলাম, তারা আমার উম্মতদেরকে ছায়া দিয়ে দ্বীনের কথা এবং দাওয়াত পৌঁছাইয়া দিবে। বিদায় আমার রাসূল যদি নবী হয়ে থাকেন, আমি হলাম তার নায়েবে নবী। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল একজন রসুল, আমি হইলাম তার নায়েবে রসুল। আল্লাহর পয়গম্বর যদি প্রফেট হয়ে থাকেন, আমি হইলাম ডেপুটি প্রফেট। বিদায় নায়েবদের পক্ষ থেকে তার ডেপুটিরা, জেনারেলদের পক্ষ থেকে তার সহকারীরা, প্রতিনিধিরা অবশ্যই ঘোষণা দেওয়ার অধিকার রাখে। এই জন্য আমি আল্লাহর হাবিবের পক্ষ থেকে এই মাহফিলকে বেহেশতের বাগান, মাহফিলের মানুষগুলিকে বেহেশতি মানুষ বলে ঘোষণা দিলাম। কোরআনে আছে আল্লাহ কয় আমি বাইর করব না, আর বেহেশতেরও বাইর হবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমিও বাইর করব না, তারাও কোনোদিন বাইর হবে না। বেদা আপনারা এখানে এসেছেন বেহেশতের বাগানে, আল্লাহ আপনাদের বাইর করবে না, আপনারাও কোনোদিন বাইর হবেন না। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার দাবির সাপোর্টে আর কয়েকটা হাদিস সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন, একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যা আপনার সামনে বসে বসে আপনার ওয়াজ শুনি, আখিরি জমানায় আপনারা যখন থাকবেন না, আপনার উম্মতরা দুনিয়া কিয়ামত পর্যন্ত থাকবে, তারা তো একটি দিনও আপনার সামনে বসে একটু ওয়াজ শুনতে পারলো না, আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও, মান জালাসা মাজলিসাল উলামা ফাকান্নাহু জালাসা ফি হযরতি। আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা
যদি সেই জমানার হক্কানি আলেমের মাহফিলে যে বসে, তারা যেন আমার মাহফিলে আমাকে সামনে নিয়ে বসলো। আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা যে আপনার চেহারার দিকে দেখি, আখিরি জামানায় তো আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার উম্মতরা থাকবে, তারা তো একটি দিনও আপনার মুখখান দেখতে পারলো না, আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবা কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও, মান জালাসা মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাযারান নবিয়্যা। আখিরি জমানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা যদি সেই জমানার একজন হক্কানি আলেমের মুখের দিকে মায়ার দৃষ্টিতে নজর করে, তারা যেন আমার মুখখানা দেখলো। আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনার পিছনে দাঁড়ায় নামাজ পড়ি, আপনি হলেন ইমাম, আমরা হলাম মুক্তাদি। আখিরি জামানায় যখন আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার উম্মত তারা দুনিয়ায় থাকবে, তারা তো এক ওয়াক্ত নামাজ আপনার বেশি পড়তে পারলো না, আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবা কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও, মান সাল্লা সালাতান খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা সালাতান খালফান নবিয়্যা। আখিরি জমানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা যদি সেই জমানার একজন হক্কানি আলেমের পিছনে দাঁড়ায় এক ওয়াক্ত নামাজ আদায় করে, তারা যেন আমার পিছনে খাড়াইয়া নামাজ আদায় করলো। আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনাকে পথে ঘাটে মাঠে হাটে যেখানে দেখি ভক্তি শ্রদ্ধা সহকারে সালাম দেই। আখিরি জমানায় যখন আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার কতগুলো উম্মত দুনিয়ায় থাকবে, তারা তো একটা দিনও আপনাকে একটু সালাম দিতে পারলো না, আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবা কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও, সালামুকা আলাল আলিমি খায়রুম মিন ইবাদাতি আলফা সানা। আখিরি জমানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা যদি সেই জমানার একজন হক্কানি আলেমকে পথে ঘাটে মাঠে দিকে সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 1000 বছরের চেয়ে বেশি নফল ইবাদত করার সওয়াব দিয়ে দিবেন। আপনি জানেন কি আপনার অবস্থা কার জন্য ভালো হয়েছে? আপনি জানেন আপনি রিজিক কার জন্য পাইতেছেন? কোন কোন লোকের অবস্থা বেশি ভালো থাকে না, একটা ছেলে বা একটা মেয়ে জন্মগ্রহণ করার পরে অবস্থা ভালো হয়, তার কারণ হলো ওই বাচ্চাটার কপাল ভালো, তার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবস্থা ভালো করে দিয়েছেন। বলেন সুবহান। পৃথিবীর শ্রেষ্ঠ ওলি হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, স্ত্রী মারা গেছে, 7 বছর বয়সের একটা মেয়েকে নিয়ে তিনি নৌকায় উঠেছে। আপনারা তো জানেন তিনি মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। নৌকার মধ্যে মেয়েটা তিনি থাকে। একদিন মেয়ে জিজ্ঞাসা করে, আব্বু, আমরা যদি মাছ না পাই আমরা খানা কোথায় পাবো? জুন্নুন মিসরি কয়, আরে আমরা যদি মাছ না পাই তাহলে খানা আল্লাহ দিবে। কয় সত্যি একদিন মাছ পায় নাই। তিনি মাগরিবের নামাজ পড়তেছে, মেয়েটা পিছনে বসে আছে। মেয়েটা টুকটুক করে কয়, আল্লাহ, আব্বু কইছে আমরা মাছ না পাইলে তুমি খাবার দিবা। এশার নামাজ আব্বা সালাম ফিরাইলে আমরা খানা খাওয়া লাগবে, মেহরবানি করে তুমি খানা পাঠিয়ে দাও। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে লিখেছে, মেয়ে মাসুম বাচ্চার দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বেহেশতের থেকে খাবার পাঠিয়ে দিতেন। জুন্নুন মিসরি সালাম ফিরাইল, পিছে দিয়া নজর করে দেখে ট্রে, আনসিজনি ফল, অমৌসুমি ফল। তিনি মনে মনে ভেবেছেন আমি বুজুর্গ মানুষ, এই জন্য বুঝি আল্লাহ পাঠিয়ে দেয়। কয়দিন পরে মেয়েটা মরে গেল। মেয়েটাকে তিনি দাফন কাফন করে এবার নৌকার মধ্যে তিনি একা একা থাকেন। একদিন তিনি মাছ পান নাই, মাগরিব হইতে এশা পর্যন্ত নামাজ পড়ে, এশার নামাজ পড়ে মুখ ফিরে দেখে যায় নামাজের উপরে আর বেহেশতের থেকে ট্রে আসে না।
তিনি হলেন এলহামদারি ওলি। জিজ্ঞাসা করো আল্লাহ খাবার পাঠাইলে না কেন? এতদিন খাবার পাঠাইলে এখন কেন পাঠাও না? আল্লাহ রাব্বুল আলামিন রেডিও মেসেজ এলহাম দিয়ে জানায় দিলেন, এই খাবার তোমার বুজুর্গি কেরামতির জন্য আমি পাঠাই নাই। তোমার মাসুম বাচ্চা আমার কাছে বলতো, আল্লাহ আমরা আজ মাছ পাই নাই, আব্বু বলছে আমরা মাছ না পাইলে তুমি খাবার দেবা। তোমার মেয়ের ওই কচি কথাগুলি আমি সহ্য করতে পারতাম না, এই জন্য আমি বেহেশতের থেকে ট্রের মাধ্যমে ফেরেশতা দিয়ে খানা পাঠিয়ে দিতাম। এই জন্য আমি বলি ছোট্ট বাচ্চাগুলির কষ্ট দিন না, ওদের মন ভরে খাওয়াইন, ওদের দোয়া আল্লাহ কবুল করবে। শুধু তাই নয়, আপনার বাড়ির মধ্যে যে গরু ছাগল আছে এগুলোর যদি ভালো করে খাওয়াই একটু গা মুছেন, এরা যদি গলা আলগি দিয়ে উপরের দিকে রাখে, ওরাও দোয়া করতে জানে, এদের দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। এমনকি আপনার বাড়ি যে বিড়াল আর কুত্তা আছে এদেরকেও যদি আপনি ভালো করে খাওয়ান, এরা যদি দোয়া করে, এই দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান। যে আফগানিস্তানে এবার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লোমহর্ষক মর্মান্তিক দুর্ঘটনা হয়ে গেল, এই আফগানিস্তানের পৃথিবীর ইতিহাসের জগৎ বিখ্যাত সম্রাট সুলতান মাহমুদ সুবুক্তগিন ভাইজান, তিনি ছিলেন সুবুক্তগিন গোলামের ছেলে। সুবুক্তগিন একটা কুত্তা, বাচ্চা হয়েছে 5-6টা। তিনি ছিলেন আফগানিস্তানের বাদশার গোলাম। কয়েকটা রুটি আর কয়েক টুকরা গোশত নিয়ে কুত্তাটারে খাইতে দিছে। কুত্তা খাওয়ার পরে যখন তার বুকের মধ্যে দুধ আসছে, কুত্তা চাঁদের আলো তো শুয়ে রয়েছে, বাচ্চারা দুধ টেনে টেনে খায়। কিতাবের মধ্যে লেখে, কুত্তা বলে, বা আল্লাহ রে, এতগুলি গোশত আর রুটি আমারে খাওয়াইলো, আমার বাচ্চারা কতকত করে দুধ খাচ্ছে, আল্লাহ সুবুক্তগিন গোলামকে তুমি আফগানিস্তানের বাদশা বানাইয়া দিও। কুত্তা দোয়া করছে। কয়দিন পরে আলুপ্তগিন, যার গোলাম ছিলেন সুবুক্তগিন, তিনি বৃদ্ধ হয়ে গেছে, তার কোনো পুত্র সন্তান নাই। তিনি রাজ দরবারে সকলকে ডেকে বলেন, আমার পরে আমার সিংহাসনে কে বসবে? সব মন্ত্রী পরিষদ বলেন যৎকালে তৎ বিবেচনা। আমি চিন্তা ভাবনা করতেছি, এখন আমি কি করব? কয় ঠিক আছে, সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে। সুবুক্তগিন গোলাম সুলতান মাহমুদের আব্বা বাদশাকে বলে, জাহাপানা আমি একটু শিকারে যাব। ঠিক আছে, কাম কাজ সব শেষ করে তুমি শিকারে যাও। মন্ত্রী পরিষদের লোকরা বলে, গোলামের আবার হরিণ শিকার। তিনি হরিণ শিকার করতে যেয়ে কোনো হরিণ পেলেন না। রাস্তা দিয়ে আসার সময় বিকালে দেখা একটা হরিণের বাচ্চা পড়ে আছে। ওই হরিণের বাচ্চাটারে আনজা করে ঘোড়ার উপরে উঠাইয়া রাজধানীর দিকে রওনা হলো। হরিণী বাচ্চার মায়ের পিছনে দিয়া দৌড় আরম্ভ করলো। যখন তিনি ঘোড়া থামার প্রাণের ভয়ে দৌড়াইয়া হরিণী জঙ্গলে চলে যায়, যখন রাজধানীর দিকে রওনা দেয়, বাচ্চার মায়ায় চিৎকার দিয়ে টুকটক শব্দ দিয়ে পিছন দিয়ে দৌড়ায়। সুবুক্তগিন মনে করলো, এই বাচ্চাটা নিয়ে আমার কি লাভ হবে, এর মা কান্নাকাটি করে ছেড়ে দেই। এবার তিনি ঘোড়ার থেকে ছেড়ে দিয়ে তাকায় রয়েছে, বাচ্চা দৌড়ে যে মার স্তনের মধ্যে দুধ খাচ্ছে, আর মা উপরের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়েছে। কিতাবের মধ্যে লেখা, হরিণ দোয়া করছে, আল্লাহ আমার বাচ্চাকে আমার কোলের মধ্যে ফিরিয়ে দিয়েছে, আমি খুশি হয়েছি। আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি, এই সুবুক্তগিন গোলামকে তুমি আফগানিস্তানের বাদশা বানাইয়া দিও। কয়দিন পরে বাদশা ইন্তেকাল হয়েছে। মন্ত্রী পরিষদ জরুরি অবস্থায়
ওই সবকতগিন গোলামকে আফগানিস্তানের বাদশাহ ঘোষণা করেছেন। এই আফগানিস্তানের এই গোলাম বাদশাহ সবকতগিনের ঘরেই জন্মগ্রহণ করেছেন জগৎ বিখ্যাত মুসলিম নরপতি সুলতান মাহমুদ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ঘোষণা শেষ হলো। এবারে আমি ঘোষকের পঠিত আয়াত সূরা আহজাবের ৭১ নম্বর আয়াত, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই আয়াতের তাফসীর করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। বিদায় অল্পক্ষণের মধ্যেই আমি এই আয়াতের তাফসীর আরম্ভ করব ইনশা। আরো জোরে ইনশা। যদি আল্লাহ আমাকে তাফসীর করতে দেন এবং আপনাদেরকে আল্লাহ যদি শুনবার মতো ধৈর্য দেন, আল্লাহ না দিলে আমরা পারবো? এই কয় ফোঁটা বৃষ্টি পড়লে আপনারা দিবেন দৌড় একদিকে, আমি দিব দৌড় একদিকে। বেদে আল্লাহ আমাদেরকে বলবার এবং শুনবার তৌফিক না দিলে এক সেকেন্ডও এই মাহফিল চলতে পারে না। মাহফিল এতদিন শুনছেন অগ্নি পরীক্ষা ইমানদারের, আজ হলো ইমানদারের হলো কনকনে ঠান্ডা পরীক্ষা। আমরা তো টের পান না উপরে দিয়ে কি বাতাস, নিচে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এমন কায়দা মতো বসে রাখছে, ঝড় তুফান যা যায় উহুর দিয়ে যাক, আমরা এখানে ঠিকঠাক বসে আছি। তবে আসার সময় ইমানের কনকনে ঠান্ডা পরীক্ষা, আর যাওয়ার সময় ইমানের কনকনে ঠান্ডা পরীক্ষা, নট অগ্নি পরীক্ষা। এটা আমাদেরকে দিতেই হবে। তাই আমি কর্তৃপক্ষকে বলে আসছি যে 12 দিনের মাহফিল মোটে 5 দিন আইস, যদি রাত বেশি করে সব দিনের জ্বর বানাই দেই তো বাকি কয়দিন মাহফিল শুনবে কি? এই জন্য আমি খুব তাড়াতাড়ি 10টার মধ্যে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশা। আরো জোরে কোন ইনশা। তাহলে যে লোকগুলি আমার সামনে এখন আপনারা আছেন না, আপনারা ইমানের ঠান্ডা পরীক্ষা ফার্স্ট ক্লাস ফার্স্ট প্রথম ডিভিশনে আপনারা পাশ করছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমিও পড়া ফেল করার পথে আছিলাম, কারণ আমার এর পূর্বের মাহফিল ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থানার জমিদার হাট হাই স্কুলের সামনে। আমি এই অবস্থা দেখে এই পর্যন্ত ল্যাব দিছিলাম, দেয়া খালি চিন্তা করছে যে মাহফিলের ঘোষক জনাব হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ সাহেব খালি বলি ও বে হুজুর কি কন, আমি কইলে না হইলে ভালো হয়। সেই ঠান্ডা, কিছুক্ষণ পরে উনি হুজুরে যেটা উঁচা জায়গা আছে না ওখানে বসা যায়। আর চিন্তা করে যে না যেতে পারলাম না। তখন আমার একটা কথা মনে হলো যে 12 দিনের মাহফিলের মধ্যে মধ্যখানে একটা গ্যাপ পড়াও ভালো না। এজন্য হয়তো কর্তৃপক্ষ আমাকে চাপ দিচ্ছে। আর 2 নম্বর কথা আমার মনে হলো, मैं तो कमली को छोड़ता हूं लेकिन कमली मुझे नहीं छोड़ती। উর্দুতে একটা কথা আছে যে আমি তো কম্বল সারি, কম্বলে তো আমার সারে না। সেটা হলো এই যে আফগানিস্তান কয়দিন আমাকে এক ওজিফা ছিল, আফগানিস্তান আফগানিস্তান, এখন অবশ্য কেউ কয় না, আর কয়দিন পরে মোটেও কবে না। তার কারণ জানেন, আমেরিকা চেয়েছিল সারা পৃথিবীর মধ্যে তার রামরাজ্য কায়েম করতে, তা হয়ে গেছে। এখন বাইতুল মুকাররমের খতিব সাহেব ওয়াজ করলো এটার উপরে সেন্সার্স, এটার উপরে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের আলোচনা, প্রেস বিজ্ঞপ্তি থাকে।
সাইদি হিসাবের উপরও থাকে, আমাদের উপরও যদি দেয়, আপনারা তো বয়স ছোট অস্থির থাকবেন। আফগানিস্তান করলে কবে এটার দর, এটা তালেবান, যাবেন কোন দিকে? এখন আর দেখেন বেশি পাগড়ি দেখেন রাজধানীতে, কদিন যে এরকম পাগড়ি মানতো লাদেন পাগড়ি এটি আর বাঁধে না। জো আল্লাহ এটি যদি মাথা থাকে, যদি না দৌড়া কয় যে এটি তালেবান ফিরুত দাও, নয় বোমা মারবো, তখন আমাকে দেশের সব নেতা নেত্রীরা কবে নিয়ে নেন, তাও ভালো, আফগানিস্তানের মতো আমাকে শেষ করেন না। ওই আফগানিস্তানের দুই কাবলি নদীর পারে দিয়ে আইটে যাইতেছে, তো নদীর মধ্যে স্রোতের মধ্যে যে জল ভল্লুক বাইসে উঠছে, জল ভল্লুকের গায়ের রং হইল কম্বলের রঙের রং। সে পানির থেকে মোষের মানুষের গলার আওয়াজ শুনলে নিজের দেহরে কম্বলের মতো এরকম বাসায় দেয়। মানুষে কম্বল মনে করে সাঁতার দিয়ে যায় দললে নিচে দিয়ে পাও দুইখানে একটা সুন্দর হ্যান্ডকাপ লাগায়। তো জল ভল্লুক মানুষের গলার আওয়াজ শুনে শরীর বাসায় দিছে। এক কাবলি আর এক কাবলিকে বলতেছে, ভাই রে, এক কম্বল ভাসকে যা রাহা है तुम ठहरो हम ले आए। বাইরে কি সুন্দর একটা কালা কম্বল বাইসে যায়, তুমি খারাপ, আমি নিয়ে আসি। আল্লাহর মর্জি কাঁচা টাসা দিয়া সাঁতার দিছে, সাঁতার দিয়ে দেয়া কম্বলের গায়ে যে হাত দিছে, কম্বলের নিচে দেয়া পা দুখান ঠিক মতো ধরছে। কাবলির যে শক্তি, কাবলি তো আপনারা ছোট ফোলাফান্ডা দেখে নাই, আমরা ছোটকালে দেখছি, আমাকে 3-4 জন হুমানবে একজন, লাল টকটক এই মুসা লম্বা হাতের নৌকের মোটা মোটা। আগে আমরা ছোটকালে দেখছি বাজারে হালুয়া বানাইতো। এই জলহস্তির সাথে, জল ভল্লুকের সাথে যখন কাবলি দস্তা দস্তি আরম্ভ করছে, একবার ডুবে আবার বাসে। तो उससे जो काबली से अरे भाई कमली छोड़ के चले आओ, कमली के लिए क्या तुम जान दे दोगी? अरे भाई कम्बलটা সাইডে চলে আয় তো, তুই কি কম্বলের জন্য জীবনটা দিবি নাকি? उन्हें पानी থেকে कहा भाई मैं तो कमली को छोड़ता हूं लेकिन कमली मुझे नहीं छोड़ती। আমি তো কম্বল ছাড়িয়ে দিয়েছি, কিন্তু কম্বলে যে আমারে ছাড়ে না। বিদায় শীতের মধ্যে লেপ গায়ে দিছিলাম, কিন্তু মাহফিলে আমার ছাড়লো না। আপনাদের সামনে শীতের মধ্যে দিয়ে এসে আপনাদের ইমানি পরীক্ষার মধ্যে আমি অংশ নিতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমি আমার তাফসীর আলোচনাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবার আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহ তানির রাজিম। জোরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত প্রতারিত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। পরম করুণ আমার দাতা দয়ালু আল্লাহর নামে, যখন আল্লাহর নামে আরম্ভ করলাম। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, যারা পড়েন নাই সর্বনাশ হয়ে গেছেন, যারা পড়ছেন কম পক্ষে নেকি পাইছেন 190টা। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে রয়েছে, কেউ যদি আল্লাহর কোরআনের একটি হরফ না বুঝে পড়ে, আল্লাহ তারে 10 নেকি দিবেন। যিনি বুঝে শুনে পড়ে তারা 1-এর বিনিময়ে 70 দিবেন। যিনি আবেগ ভরা মন নিয়ে পড়ে, আল্লাহ বলেন 10 না 70 না, আমি আমার বান্দারে বিনা হিসেবে নেকি দিয়ে দিব। কোরআনের হরফ। এমনকি আমি 25 জন নবীর নামের তালিকা দিব। এই নামে যদি কেউ আপনার নাতিপুতি ছেলে সন্তানের নাম রাখতে পারেন, এই 25টা নাম কোরআন শরীফের মধ্যে রয়েছে। এই নামে নাতিপুতি ছেলে সন্তানদের দিনের মধ্যে যদি 25 বার ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবেন। তালিকা নেন। ওয়া ওয়াহাবনা লাহু, মনে রাখবেন নবীর সংখ্যা 1,24,000। যারা কয় বা বাদ দেন, আমি 33 বছরের মধ্যে বায়ের কোন হাদিস পাই নাই।
ওই যে কয় 1 লাখ বা 2 লাখ 24,000 ভুল হলে 1 জন 2 জন 5 জন 100 1000 ভুল হওয়ার পরে এই জন্য 1 লাখ ভুল হয়। কথাটা বুঝছেন না? 1 লাখ বা 2,24,000 বা বাদ দেন। সহিহ হাদিসের মধ্যে রয়েছে, কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে বর্ণনা করেছেন, রাসূলের ঘনিষ্ঠ সাহাবী হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, হুজুর নবীর সংখ্যা কত? আল্লাহর হাবিব বলেন, নবীর সংখ্যা হলো 1,24,000। হুজুর পয়লা নবীকে শেষ নবীকে? পয়লা নবী হইলাম আদম, শেষ নবী হইলাম আমি। বলেন সুবহানাল্লাহ। হুজুর 1,24,000 নবী রসুলের মধ্যে রসুল কয়জন? হুজুর বলেন রসুল হলো 313 জন। এবার জিজ্ঞাসা করে বনি ইসরায়েলের নবী কয়জন? বনি ইসরায়েলের মধ্যে নবী এসেছে প্রায় 300 জন। হুজুর কোরআন শরীফের মধ্যে এই 1,24,000 নবীর মধ্যে কয়জন নবীর নাম আছে? আল্লাহর হাবিব বলেন কোরআন শরীফের মধ্যে 1,24,000 নবীর মধ্যে অনলি মাত্র 25 জন নবীর নাম রয়েছে। আমি তালিকা দেই, এই তালিকা মনে রাখেন। وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلًّا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ وَزَكَرِيَّا وَيَحْيَى وَعِيسَى وَإِلْيَاسَ كُلٌّ مِّنَ الصَّالِحِينَ وَإِسْمَاعِيلَ وَالْيَسَعَ وَيُونُسَ وَلُوطًا وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا يَا زَكَرِيَّا إِنَّا نُبَشِّرُكَ بِغُلَامٍ اسمه ইয়াহইয়া। এই 25 জন নবী। কোরআনের আয়াত না, এটা হাফেজ সাহেব রাখুন, হুজুর রাখুন। ইব্রাহিম আলিফ বে রে আলিফ ইয়ে হে মিম 6টা অক্ষর। আপনার ছেলের নাম যদি ইব্রাহিম রাখেন, যতবার ডাক দিবেন ও ইব্রাহিম গেলি কই, আর ইব্রাহিম তাড়াতাড়ি আয়। দিনের মধ্যে যতবার ইব্রাহিম শব্দ উচ্চারণ দিয়ে ছেলেকে নাতিকে ডাক দিবেন, প্রতি অক্ষরের বিনিময়ে আল্লাহ আপনারে কম পক্ষে 10 নেকি দিবেন। এইসব নাম না রাখা স্কুরু বল্টু সেন্টু মেন্টু লালটু আবি জাবি বিপ্লব সংগ্রাম এসব নাম ধরে ডাক দিলে সওয়াব হয়। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, কোরআন শরীফের সর্বপ্রথম আরম্ভে এবং প্রারম্ভে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ। কেউ না বুঝা যদি পড়েন, একবার পড়লে 190 নেকি, আর যদি বুঝা পড়েন প্রতি হরফে 70 নেকি। আর যদি আবেগ ভরা কণ্ঠ হয়, আল্লাহ বলেন 10 আর 70 আমি বুঝি না, তোরে আমি বেগাইরে হিসাব বিনা হিসাবে নেকি দিয়ে দিব। তখন বলবেন হুজুর 12 দিনের ইসলামী মহাসম্মেলনের মধ্যে আপনি যা নেকি দেন, এত নেকি তো আর কেউ দেয় না। আপনার নেকি ডোজ যেন একটু বেশি হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলি, সর্বপ্রথম দেখতে হবে নেকি জিনিসটা আসলে কি, তারপরে দেখতে হবে আমাদের পরকালের হায়াত কতদিন। এই নেকি দিয়ে ওই হায়াতে আমরা কভার করতে পারবো কিনা খুব খেয়াল করেন, বেশি সময় নেব না। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, কেউ যদি আমেরিকা যান, ওয়াশিংটন বিমানবন্দরে চেকপোস্ট পাড়ি দিয়ে যখন আমেরিকার মার্কেটে নামবেন, ওয়াশিংটন মার্কেটের মধ্যে নামবেন, যদি আপনার পকেটে আমেরিকার মুদ্রা ডলার না থাকে, আমেরিকার মানুষ আপনার একটা বিস্কুটও খেতে দিবে না। আপনার যদি লন্ডন যান, লন্ডন বিমানবন্দর চেকপোস্ট পাড়ি দিয়ে যখন লন্ডনের বাজারে ঢুকবেন, আপনার পকেটে যদি লন্ডনে মুদ্রা পাউন্ড না থাকে, লন্ডনের দোকানদাররা আপনারই
এক কাপ চাও খেতে দেবে না। আপনি যদি সৌদি আরব যান, জিদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর অথবা রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরের চেকপোস্ট পাড়ি দিয়ে যখন আপনি সৌদি মার্কেটের মধ্যে নামবেন, আপনার পকেটে যদি সৌদি মুদ্রা রিয়াল না থাকে, সৌদি আরবের দোকানদাররা আপনার একটা আপেলও দিবে না। সুতরাং জেনে রাখুন, আমেরিকার মুদ্রার নাম হলো ডলার, লন্ডনে মুদ্রার নাম পাউন্ড, সৌদি আরবের মুদ্রার নাম হলো রিয়াল, পাকিস্তানি মুদ্রার নাম হলো রুপিয়া, ইন্ডিয়ান মুদ্রার নাম হলো রুপি, বাংলাদেশি মুদ্রার নাম হলো টাকা, আখিরাতের মুদ্রার নাম হলো সওয়াব। বলেন সুবহান। বিদায় কবর নামক চেকপোস্ট আমরা পাড়ি দিতেই হবে। ওই কবর নামক চেকপোস্ট পাড়ি দিয়ে যখন আখিরাতের মার্কেটের মধ্যে নামবেন, সেখানে আমরা হব খরিদ্দার, আল্লাহ হবে দোকানদার। তিনি বলবেন, দাও তোমার কাছে কারেন্সি আছে কিনা, আমার আখিরাতের সব কারেন্সি দাও, তাহলে তোমারে আমি সব কিছু দিব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বিদায় মাহফিলে আসলে আমরা যে সওয়াব দেই, পরেন সওয়াব হবে, পরেন সওয়াব হবে। এই সওয়াব হলো ফরেন কারেন্সি, পরকালের মুদ্রা। সকলে বলেন সুবহান। অনেক লাগবে, অল্প স্বল্প কাম হবে না। কতখানি লাগবে তার একটা মাপ আমি দিচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে 9 মাইল উপর দিয়ে সিংহাসন উড়ে নিয়ে যাচ্ছে। আল্লাহর এক বান্দা দেখা গো, আল্লাহ তুমি তোমার এক বান্দারে, এক নবীরে এত ক্ষমতা দিছো, এত বড় সিংহাসন আকাশে দিয়ে কিভাবে উড়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কথাগুলি বলার সাথে সাথে ইথারে বাতাসের মাধ্যমে কথাগুলি 9 মাইল উপরে হযরত সুলাইমান আলাইহিস সালামের কানে চলে গেল। সঙ্গে সঙ্গে সিংহাসনকে জরুরি অবস্থা অবতরণ করার জন্য নির্দেশ দিলেন। সিংহাসন ড্রপ দিয়ে নেমে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটারে ডাকে, বাবাজি কথা শোনো। লোকটা ভয়ে অস্থির হয়ে কয়, হুজুর আপনার আমি গালি দেই নাই, মন্দ কই নাই, সমালোচনাও করি নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম কয়, তুমি কি বলছো? ইথারে বাতাসে আমার কানে পৌঁছে দিছে, বেটা এদিকে আয়। লোকটা ভয় পায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম কয়, বাবা ভয় নাই, তুমি আমার কাছে আসো, আমি তোমারে কি বলি একটু শোনো। লোকটা আসার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, তুমি আমার সিংহাসন দেখে কি বলেছো? হুজুর আপনার সিংহাসন দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ বলেছি। আমি সিংহাসন কি জন্য নামাইছি তুমি জানো? আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন কুদরত দেখি যদি খোদার প্রশংসা গিয়ে সুবহানাল্লাহ বলে, তার এই সুবহানাল্লাহর মূল্য আর ভ্যালু আমার সিংহাসনের মূল্যের চেয়ে অনেক বেশি রে বাবা। নবরবাদ রপ্তি শহর গাঁও শাম শরীরে সুলাইমান আলাইহিস সালাম পসসি সালেমানে মুহাক্কিক শুদ বখাকানি কে একদম বা খুদা বুদন বেজ তখতে সুলাইমানি गलत गुफ्ती खता कर दी हकीकत रानमी दानी के एकदम बा खुदा बुदन बेज तख्ते दुजहानी। जोरे कौन सुभान। तफरीहुल अस्किया फी अहवाले अंबिया नामक किताबेर द्वितीय खंडेर मধ্যে লেখছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের দৈর্ঘ্য এবং প্রস্থ স্কয়ার ফিট ছিল 27 মাইল। এই 27 মাইল সিংহাসনের উপর 4 আঙ্গুল পুরু পিওর খাঁটি স্বর্ণ দিয়ে একটা পাত বানিয়ে বসাইছিলেন সুলাইমান আলাইহিস সালাম। এর উপরে মিডল পয়েন্টে ছিল সুলাইমান আলাইহিস সালামের কুরসি।
ডান পাশেতে ছিল 300 মানুষ উজিরদের চেয়ার, বাম পাশে ছিল 300 জিন উজিরদের চেয়ার। সংসদ অধিবেশন চলাকালীন জনগণের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ছিল 3 লক্ষ। এত দামি সিংহাসন, এর চেয়ে বেশি দামি বান্দা যদি আল্লাহকে বলে সুবহানাল্লাহ, বলবেন যে হুজুর মেলা সওয়াব হইছে। দিনের মধ্যে 2-1 বার বললে বোধহয় খোরাক যাবে না, অসুবিধা হবে না। ও আমার ভাইরা, ও আমার বাবাদের, একটা হিসাব দিয়ে আমি সামনে চলি। মনে মনে কোন চলেন তো না, আমি হইলাম গুছাইতেছি, বুঝলেন না? এতক্ষণ ছিল আই, এখন হয়েছে টি। এতক্ষণ মাহফিলটা ছিল আই পেটেন্ট, এরকম লম্বা ইংরেজি আই, এখন হয়েছে টি। একটু পরে দেখে এটা কোন আকার ধারণ করে, আমি সেদিকে খেয়াল দিচ্ছি। আর আল্লাহ বলছে উঠিয়ে আরম্ভ করো না। আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের নিকট যখন আমার কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা মনোযোগ দিয়ে শোনো, নির্ভুলতা অবলম্বন করো। আমি ওয়াদা দিলাম তোমাদের উপরে আমি অবশ্যই রহমত নাজিল করব। আর আমাদের বলছে যখন শ্রোতারা তোমার কোরআন খেয়াল করে শোনে না, পড়া বন্ধ করো, আমার কোরআনের বেইজ্জতি করো না। যখন সব মনোযোগ দিবে তখন আমার কোরআন তাদের সামনে তুলে ধরো। আমি ওয়াদা দিলাম লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয়ই আমি তোমাদের উপরে রহমত নাজিল করব। বিদায়ের জন্য আমি গুছাইতেছি, বুঝলেন না? এই মোটা মেহগুনির সেও সমিল্লা আনলে উঠে তক্তা বানানো শুরু করে দেখি। আগে হইলে সাইজ করে, তাহলে মাল ভালো পাই যায়। বিদায় উঠতে আরম্ভ করলে তো কাম হবে না, এটার আগে আমার সাইজ করে নিতে হবে। তো এই জন্য আমি সাজাই গুজাই আল্লাহর সুন্দর কোরআন আপনাদের সামনে আমি প্লেস করব, আপনাদের সামনে তুলে ধরবো। পড়ো না জোরে জোরে বলুন বিসমিল্লাহির রাহমানির। এই তাফসীর আরম্ভ হচ্ছে। পীর সাহেব আইছে মুরিদের বাড়ি। মুরিদ দেখে এত খুশি হয়েছে, মনে হয় যেন হাতে আসমান পাইছে। জলচকের মধ্যে বসাইয়া বাজান আপনি কি আসরের নামাজ পড়ছেন? কয় না। কয় তাহলে আপনার নাতি ভাই পানি দিবে অজুর, অজু করে কাছের করে আপনি নামাজ পড়ে বসেন, আমি দেখি বাজারে যাইয়া মাছ গোস্ত কি পাই। ডাক দিছে ছেলে রে, ও লাল মিয়া রে, এদিকে তাড়াতাড়ি আয়, তো দাদা হুজুর রে হুজুর পানি দে। মুরিদ তো বাজারে চলে গেছে, হুজুর তো আতা গুছাইতেছে উজু করার জন্য। লাল মিয়া হুজুর পানি নিয়ে আসবে। দেখো ওরে আল্লাহ আল্লাহ রে, আল কাতরার মতো কালা হলো একটা বদনা নিয়ে এসে। পীর সাহেবকে, দাদু তোমার নাম লাল মিয়া? কয় জি। লাল মিয়া তো কালা, কালা মিয়া জানি কত কালা। মিয়া ভাইয়ের নাম কি? মিয়া ভাইয়ের নাম হলো কালা মিয়া। তোমার আব্বা যখন লাল মিয়া কয়ে ডাক দিছে, আমি মনে করছি লাল টকটকে সুন্দর, এখন দেখি তুমি একবারে তেল্লা কালা, জাল্লা কালা, আল কাতরার মতো কালা। তাহলে মিয়া ভাইয়ের নাম যে কালা মিয়া, সে জানি কত কালা। উজু করে আমি নামাজ পড়ে বসে মিয়া ভাইরে ডাই কেন এক নজর দেখবো। আপনার মনে মনে করেন এখন আরম্ভ করেন নাই, তাই পরে 8 ঘন্টার বেশি চলে গেল। আরম্ভ হইলে আমাকে কি উপায়? উপায় একটু করবো না, আমি একেবারে 10টার মধ্যে শেষ করে দেবো ইনশা। আরো জোরে বলেন ইনশা। এই যে সূরা ইউসুফের যে তাফসীরটা আপনারা বাজান, বাংলাদেশের মার্কেটে একমাত্র আমার এই ধারাবাহিক সূরার তাফসীর পাওয়া যায়, আর কারো নাই। এই সূরা ইউসুফের তাফসীরটা আমার জীবনে সর্বপ্রথম ভোলা গভর্নমেন্ট হাই স্কুল ময়দানে করছিলাম 10 দিনে।
পরের বছর পটুয়াখালী আদালত পড়া জামে মসজিদের সামনে করছিলাম 7 দিনে। পরের বছর বরিশাল জামে উদ্দৌলা মসজিদের সামনে করছি 5 দিনে। আর পরের বছর বরগুনা জেলার পাথরঘাটা হাই স্কুলের সামনে করছিলাম 3 দিনে। এই 3 দিনের তাফসীরটি আপনারা এখন পাচ্ছেন। এই সূরাটা 10 দিন থেকে 3 দিন, এটা আমি এখন আলেমদের সামনে 1 দিনে 1 মিনিটে তাফসীর করতে পারব। সূরা ইউসুফ মক্কায় নাজিল হয়েছে, 111 আয়াত, 12 রুকু। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামরা হারিয়ে ফেলছিল, 45 বছর পরে মিশর যাইয়া পাইছে, সূরা শেষ। এই যে 111টা আয়াত আর 12টা রুকু, ঘটনাটা একটাই, ইউসুফরে হারাইছে, এরপরে পাইছে। তাহলে কোথায় 10 দিন আর কোথায় 1 মিনিট? আপনার ভয় পাইেন না, 10টার মধ্যে আমি শেষ করে ফেলাবো। এখন পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে পড়েন বিসমিল্লাহ। যারা পড়বেন তাদের কি লাভ, আর যারা পড়বেন না তাদের কি লোকসান, এই কথাটা আগে বুঝাইনি। যারা পড়বেন, যদি 50 মাইল দূরের থেকে এসে থাকেন, আপনার আসা যাওয়ার বদৌলতে, আপনার আগমনের সম্মানার্থে 50 মাইল এলাকার সম্পন্ন মুর্দারকে আল্লাহ কবরে আযাব মাফ করে দিবেন। আর যারা পড়বেন না, আপনার আসা যাওয়ার বদৌলতে মুর্দার কবরে আযাব মাফ হবে না। وقال عليه الصلاة والسلام দলিল, إن العالم والمتعلم إذا مر على قرية فإن الله تعالى يرفع عذاب القبر فتلك القرية 40 يوما। একজন আলেম অথবা একজন তালিবুল ইলম যদি কোন গ্রামের উপরে দিয়ে, এলাকা দিয়ে স্বাভাবিকভাবে হেঁটে আসে, স্বাভাবিকভাবে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আসা যাওয়ার বদৌলতে, আগমনের সম্মানার্থে সমগ্র এলাকার মুর্দারকে 40 দিন পর্যন্ত কবরে আযাব মাফ করে দিবেন। না পড়লে ছাত্র হয় না, পড়লে ছাত্র হয়। এটা ফির ক্লাস, আপনার ছাত্র। ভর্তি হয়ে নেব না, বেতনও চাবো না, খালি কবে পড়েন পড়েন। আউযু বিল্লাহ। জোরে কোন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বলেন সুবহান। আমি বলতেছিলাম পরকালের হায়াত কত, আর আমাদের সওয়াব লাগবে কত। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমার হাতের দিকে দেখেন। পৃথিবীর মধ্যে 5টা মহাসাগর আছে, তন্মধ্যে সবচেয়ে গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, যার গভীরতা হলো 36,000 ফিট। 2 নম্বর হলো আটলান্টিক মহাসাগর, যার গভীরতা হলো 33,000 ফিট। ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। 3 পানি একখানে করে যদি একটা পাত্রের মধ্যে রাখা হয়, বলবেন হুজুর এটা আবার কত বড় পাত্র। এটা ধরে নেবেন আর কি, যদি একটা পাত্রের মধ্যে রাখা হয়, পাত্রটা একেবারে সারা দুনিয়া ব্যাপী ধরেন রাখা। 5টা মহাসাগরের পানি যদি একটা পাত্রের মধ্যে রাখা হয়, সুইয়ের মধ্যে স্বর্ণমুখী সুই, সবচেয়ে ছোট সুই, ওই সুইয়ের আগালটা যদি ওই পানির মধ্যে ঢুকে আগলি দেন, সুইয়ের মাথায় যে পানিটুকু নিল, এটা হলো আমার আপনার দুনিয়ার হায়াত। আর অবশিষ্ট যে পানি রইল, এটা হলো আমার আপনার আখিরাতের হায়াত।
80 বছর হায়াতের জন্য 10,000 টাকার চাকরি লাগে, 40 বিঘা জমিন লাগে, 3টা দোকান লাগে, 6টা ফোলা লাগে, তাহলে অসংখ্য অগণিত কোটি কোটি বছর হায়াতের জন্য ভাইজান কতগুলি নেকির দরকার হবে? বলেন সুবহান। তাবলীগ জামাতের মুরব্বী মরহুম হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, দুনিয়ার মধ্যে যতগুলি সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল, পুকুর, পুষ্করণী আছে, সব যদি মাটি ফেলে ভরাট করা হয়, পৃথিবীর মধ্যে যতগুলি বাড়িঘর, দালান কোঠা, গাছপালা, তরুলতা আছে, সব যদি কেটে আর সেটে পৃথিবীর বাহিরে নিয়ে ফেলে দেওয়া হয়, পৃথিবীর মধ্যে যতগুলি পাহাড় পর্বত, টিলা, টঙ্কর আছে, সব যদি কোদাল দিয়ে কেটে আর সেটে লেভেল করা হয়, সূর্য উদয় থেকে অস্ত, উত্তর থেকে দক্ষিণ, সারাটা পৃথিবী যদি একটা সমতল মাঠ হয়, এই মাঠটা যদি শস্য দিয়ে ভরা আরম্ভ করেন, ভরতে ভরতে শস্যার স্তূপ 500 বছরের রাস্তা নীল আসমানে যে যদি লাগে, এক কথায় সারা জগৎ দ্বীপে যদি একটা শস্যার স্তূপ হয়, একটা পাখিকে যদি আপনি বলেন, পাখিরে এই জগৎ ব্যাপী শস্যার স্তূপ থেকে একটা শস্যা মুখে করে পৃথিবীর বাহিরে কোন জায়গায় নিয়ে রেখে আসো, 1000 বছর পর এসে আরেকটা নিবা, 1000 বছর আগে আইসো না, একটার বেশি তুমি নিও না। পাখি যদি এই নিয়মে নেওয়া আরম্ভ করে, অনাদি অনন্ত কোটি বছর পর এই নিয়মে নিতে নিতে জগৎব্যাপী শস্যার স্তূপটা শেষ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার আপনার মৃত্যুর পরে যে হায়াত শুরু হবে, ওই হায়াত শুরু হবে, শেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, ये तो शाम जिंदगी है सुबह दावा में जिंदगी। আপনি কি ভেবেছেন? কথা কথা বলেন মরলেই বাঁচতাম। আপনারা যে মনে করেন মরলে বুঝে ঝামেলা শেষ, মরলে ঝামেলা শেষ না, মরলে ঝামেলা শুরু। দুনিয়ার ঝামেলা আজ হোক কাল হোক একটা নিষ্পত্তি হবে। মরার পর যদি কারো ঝামেলা আরম্ভ হয়, অনাদি অনন্ত কোটি বছর চলে যাবে, ওই ঝামেলার কোনো সুরা হবে না। তাই যারা বুঝে না তারাই কয় মরলেই বাঁচতাম। ভাইজান মরলে বাঁচে কারা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর নামে, আল্লাহর রাহে, আল্লাহর পথে যারা জীবন উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ বলেন তারা হইল মইরা বাঁচছে। বলেন সুবহান। আল্লাহ নিজে বলেন বাল আহইয়াউ, তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের বুঝে আসবে না তারা কেমন জিন্দা। আমি বলতেছিলাম অনেক সওয়াব লাগবে, এত বড় হায়াত। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, খেয়াল করুন, আমি কোন দিন দুনিয়া আসছি আমার আব্বার ডায়েরির মধ্যে লেখা আছে। আমি কোন দিন দুনিয়ার থেকে চলে যাবো আমার ছেলের ডায়েরির মধ্যে লেখা আছে। দাদা নাতির ডায়েরি মিলাইলে দেখা যায় আমি 70 বছর দুনিয়ায় ছিলাম। এই 70 বছরের জীবন পরকালের অনাদি অনন্তকাল হায়াতের সাথে তুলনা দিলে অর্ধ সেকেন্ডের চেয়েও কম হয়। 8 সেকেন্ড সময়ের জন্য যদি এত কিছু লাগে, অনাদি অনন্ত কোটি বছর হায়াতের জন্য কত সওয়াব লাগবে, কত পরকালের মুদ্রা লাগবে। এই জন্য আমরা আপনাদের বলি সওয়াবের কাজ করুন। পরে নাউযু বিল্লাহ। জোরে কান বিসমিল্লাহ মানির রহিম লা ইলাহা
লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু। আমার সাথে সাথে পড়বেন, আমি প্রশ্ন করলে উত্তর দিবেন। ছোটবেলা প্রাইমারি স্কুলে পড়তাম, হেড স্যার কয় আগামীকাল থানার শিক্ষা অফিসার আসবে, ভালো কাপড় চোপড় করে আসিস। সাহেব আসলো, 1 2 3 4 5 দিকে লাইব্রেরিতে বসছে। হেড স্যার চা বিস্কুট খেতে দিয়ে আমাকে 5 ক্লাসের 5 ক্যাপ্টেনকে ডাকছে। দেখো একটা দরখাস্ত লেখ, স্যার আপনার আগমনের সম্মানার্থে আমরা স্কুল বন্ধ চাই। হেড স্যারের কইলাম স্যার আপনি লিখে দেন। আমি লিখলে ধরা পড়বো ব্যাখ্যাল। আমি কই তোরা লেখ। তো স্যার কয় বরাবর থানা শিক্ষা অফিসার সাহেব সমীপ এসু, লেখ তাড়াতাড়ি লেখ। আমরা লিখি, স্যার বিনীত নিবেদন এই যে আপনার আগমনের সম্মানার্থে আমরা আগামীকাল স্কুল বন্ধ চাই। 5 ক্লাসের 5 ক্যাপ্টেন দস্তখত দিয়ে তাড়াতাড়ি নিয়ে আয় লাইব্রেরিতে। 5 4 3 1 2 ব্যাগ ক্যাপ্টেনটা দস্তখত দিয়ে নিয়ে গেছে। থানা শিক্ষা অফিসার সাহেব বসে আছে, দরখাস্ত দিল। কি চাও? স্যার আপনার আগমনের সম্মানার্থে আমরা স্কুল বন্ধ চাই। থানা শিক্ষা অফিসার সাহেব আমাদের দরখাস্ত বলল, 3 লাইনের মধ্যে 9 হইল ভুল। মিটমিট করে হাসে আর বলে যাও তোমাদের ছুটি মঞ্জুর, যাও। আমরা ক্লাসে চলে আইলাম, থানা শিক্ষা অফিসার বের হয়ে চলে গেল। হেডফোন নোটিশ দেয় তো তারা ছাত্র ছাত্রীদের জানান যাইতেছে যে থানা শিক্ষা অফিসের আগমনের সম্মানার্থে পরিদর্শনের সম্মানার্থে আগামী দিন মাত্র একদিন স্কুল বন্ধ থাকবে। হেডফোন নোটিশ দেওয়ার সাথে সাথে আনন্দে আত্মহারা দিশাহারা হয়ে গেলাম। বইগুলি বাম হাত দিয়ে বুকের সাথে দড়ি, ডাইন হাত দিয়ে টেবিল থামড়ায় বাইরে গেলাম। থানা শিক্ষা অফিসার শিক্ষা দপ্তরের সবচেয়ে ছোট কর্মকর্তা, তার আগমনের সম্মানার্থে প্রাইমারি স্কুলে একদিন বন্ধ থাকে। আল্লাহর হাবিব বলেন আমার নবুয়তি দপ্তরের ন্যূনতম কর্মকর্তা, ছোট কর্মকর্তা হলো তালিবুল ইলম। আমার তালিবুল ইলমের এত সম্মান, কোন এলাকা দিয়ে হাইটে গেলে তার আগমনের সম্মানার্থে একদিন না 40 দিন পর্যন্ত আমার আল্লাহ মুর্দার কবর আযাব মাফ করে দেন। আমি আপনাদেরকে সেই সম্মানী তালিবুল ইলম বানাতে চাই, যাতে মোনাজাত দিয়ে আপনারা হাইটে গেলে, রিক্সায় গেলে যেমনি যাবেন, বাড়ি যাওয়া পর্যন্ত যেন এলাকার মুর্দার বুঝতে পারে যে একজন নবুয়তি দপ্তরের লোক আমার কবরের কাছ দিয়ে হাইটে গেছে, এই জন্য আল্লাহ আমার মাফ করছে। বলুন সুবহান। করোনা বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বলেন সুবহান। পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত, কোন কোন মুফাসসিরিন বলে 40,000, কেউ বলে অসংখ্য অগণিত। এর মধ্যে আমরা হলাম টপ আশরাফুল মখলুকাত। বলেন তো আমরা কি দরখাস্ত দিয়ে মানুষ হইছি? যখন দরখাস্ত দিয়ে মানুষ হইছি,
নিজে নিজে আল্লাহ বানাইছে। যদি আমাকে সুর কুত্তা বানাইতো আমরা কিছু করতে পারতাম? 1 নম্বর শুকরিয়া, এই 18,000 40,000 অসংখ্য গণিত মখলুকাতের মধ্যে আল্লাহ কোন মখলুক না বানাই আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ হলো সৃষ্টির টপ সেরা জাতি। বলে কয় কে জানে না? আল্লাহ। তাকে কসম খেয়ে কয়, কি কয়? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন সুবহান। আল্লাহ বলেন মানুষের মতো এত সুন্দর আর কোন জাতি আমি বানাই নাই। আর সম্মানের দিক দিয়েও মানুষের দাম বেশি। এমনকি সিদরাতুল মুনতাহা যাইয়া সেই রেখা যেখানে সিদরাতুল মুনতাহা থেকে 500 বছর উপরে যাইয়া জিবরাইল আলাইহিস সালামকে আমি আর যাইতে পারবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কোটি কোটি মাইল উপরে গেছে। বলুন সুবহান। ওয়াজাজাতু ওয়াশাকে সিদরা রাহজোস যে পরিদান পরে জিবরিল বদশোস যে পরিদান পরে জিবরিল বদশোস अगर एक सरे मोए बरतर खराम फरोगे ताजल्ली वसूजत फराम। সিদরাতুল মুনতাহা থেকে 500 বছরের রাস্তা উপরে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম বুরাকের লাগাম ছেড়ে দিয়েছে। হুজুরকে কি হলো? আর উপরে যাবেন না? কার উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই। কেন? ওয়াজাজাতু ওয়াশাকে সিদরা রাহজোস পরিদান পরে জিবরিল বদশোস। হুজুর আপনি দেখেন না আমি জুরি, আমার পাখায় হাওয়া ধরে না। বলেন সুবহান। আমি জুরি, আমার পাখাতে হাওয়া ধরে না, আমি খালি পড়ে যাই, আমি যাইতে পারবো না। শেখ সাদি বলেন আরো একটা কারণ আছে। अगर एक सेरे मोए बरतर खराम फरोगे ताजल्ली वसूजत फराम। এক চুল যদি জিবরাইল আলাইহিস সালাম উপরে উঠে তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে জিবরাইলের পাখার মধ্যে আগুন ধরবে। এই ভয়তে জিবরাইল বলে আমি আর উপরে যাব না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকেও বুরাকে চড়া, লিফটে চড়া কোটি কোটি মাইল পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে উঠছে। বলুন সুবহান। তাহলে জিবরাইল ফেরেশতা আর হুজুর হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষ বানাইছেন। মানুষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমের উম্মত বানায় নাই। ঈসা পর্যন্ত 1,24,000 নবী রাসূলের উম্মত বানান নাই। আমরা দরখাস্ত দেই নাই যে আমাদের আখিরি জমানার নবীর উম্মত বানাইও। বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। বসা খুশাম কে হস্তাম উম্মতে তু গুনাহগারাম ওয়ালেকিন খুশ নসিবাম গুনাহগারাম ওয়ালেকিন খুশ নসিবাম। আমরা গুনাহগার হইলো আমাকে কপাল ভালো। বিনা দরখাস্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওনার নবুয়তির সময় সীমা কখন থেকে আরম্ভ কখন যে শেষ, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন হুজুর আপনার নবুয়তির সময়সীমা কখন থেকে আরম্ভ হয়েছে, কোন সময় শেষ হবে? তিনি বলেন আনা নবিয়ুন ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন। হযরত আদম আলাইহিস সালামের ফিজিক্যাল বডি তৈরি হওয়ার আগে ওনার দেহ যখন পানি আর কাদার মধ্যে ছিল ওই সময়ের থেকে আমি নবী। আর কতদিন পর্যন্ত আপনার নবুয়তি টিকবে? আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত, খোদার খোদায়িত্ব যতখানে চলবে আমার নবুয়তি ততখানি চলবে। বলেন সুবহানাল্লাহ। जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। शरीयत हो तरीक़त हो तमामी हकीकत में मोहम्मद का गुलामी।
नबी की हुब्ब से हुब्बे खुदा है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है। नबी की हुब्ब से हुब्बे खुदा है, खुदा से कब रसूलुल्लाह जुदा है। बोलन सुभान। वमन युतिल्लाह व रसूलहु फक़द फाज़ा फौज़न अज़ीमा। बोलें सुभान। আল্লাহর আল্লাহিত্ব, খোদার খোদাইত্ব সাত আসমান সাত জমিনের যেখান পর্যন্ত আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তি ওখান পর্যন্ত আছে। বলেন সুবহান। जहां तक है रबूबियत खुदा का, वहां तक है नबूवत मुस्तफा का। शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद का गुलामी। वमन युतिल्लाह व रसूलहु फक़द फाज़ा फौज़न अज़ीमा। बोलें सुभान। আরো জোরে বলেন সুবহান। ওনার কাছে খবর কতখানি আছে, বেশি কথা বলবো না, অল্প কথা বলে মুরাজাত। আজ আমরা কোনো কিছু খবর শুনি, ভয়েস অফ আমেরিকা, বিবিসি লন্ডন, রেডিও তেহরান। যখন দেশের মধ্যে কোনো দুর্যোগ হয়, তখন গভীর রাত্রে আমরা ভয়েস অফ আমেরিকার খবর শুনি, বিবিসি লন্ডন, রেডিও তেহরান। এরা খবর কি বলে? সত্য মিথ্যা বইলা আসমানের নিচে জমিনের উপরে কোনখানে কি হয়েছে কথাগুলি বলে। আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বড় সাংবাদিক, এত বড় সংবাদদাতা, জমিনের উপরে আসমানের নিচে, সাত আসমানের উপরে, এর উপরে সাত জমিনের নিচে, এর নিচে যেখানে কোনখানে কি আছে, বিবিসি লন্ডন, ভয়েস অফ আমেরিকা, রেডিও তেহরান বলতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ভয়েস অফ আরশ মুআল্লার আল মদিনা স্টুডিও থেকে এই সংবাদ দিতে পারবে। जहां तक है रबूबियत खुदा का, वहां तक है नबूवत मुस्तफा का। शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद का गुलामी। वो हमार भाईरा, वो हमार बाबाजीरा।